আমি যে মিথ্যা বলতেছি না, আমার কথা সত্য। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা, দুলাভাই কি বাসায় আছে? আছে মনে হয়, যাই দেখেন। দুলাভাই যেহেতু আছে, দুলাভাইয়ের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে প্রমাণ হয়ে যাক যে ঘাপলা আছে কি নাই। সামনাসামনি তার প্রশ্ন করা, সামনাসামনি উত্তর নিয়ে চলে আসবো। যাই আমরা ভিতরে, আসো আসো। দাঁড়া লাগেন, কি হইছে? তুমি বুঝতেছো না? কি বুঝবো আমি? তুমি বুঝতেছো না? না, বুঝতেছি না। আরে তুমি তাকায় দেখো। ম্যাডাম, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। দেখছো সমস্যাটা যে কোথায়? আমি নিশ্চিত দুলাভাই গার্ডের রক্ত আমার শরীরে পুশ করছে, যার কারণে স্বভাব চরিত্র একই হয়ে গেছে। তুমি তারা জিজ্ঞাসা করো, নিজ মুখে শুনে নিজ কানে প্রমাণটা পাবা। চলো। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। করেন না। আপনি কি কয়েকদিনের ভিতরে কোনো রক্ত দিচ্ছেন? এটা টপ সিক্রেট, আপনি কেমনে জানবেন? আরে রক্ত দিচ্ছ কিনা বললো, কথা বাড়াই। দিছি তো স্যার, আপনার গুলো বাইরে দিছি। 20,000 টাকা দেবে পেয়ে আমার মধ্যে একটা নিরীহ রোগা পাতলা শুকনো মানুষের কাছ থেকে দুইটা ব্যাগ রক্ত নিয়েছে। মাত্র 2,000 টাকা দিতে, আমার বাকি 18,000 টাকার খবর নেই। দেখছো দুলাভাই না জানি কার কাছ থেকে রক্ত নিয়ে আসছে আর কি কি উল্টা পাল্টা করছে, ঘাপলা আমার শরীরে চলতেছে। স্যার কি হলো স্যার? ঝামেলা আছে, এর সামনে থেকে চলো তো, তার বলতেছি। আরে মনে ফুটবলের রক্ত আছে। আমার মতো গরিবের 18,000 টাকা, আমার রক্ত বেচা টাকা, আমার রক্তে তো কোনো দোষ ছিল না, সেই রক্ত বেচা টাকা দিল না আমার বাইরে দিয়ে। দুলাভাই কেমন দেখে বলেন? কি করতেছো এসব তুমি? আমার তো না দুলাভাই ফুটবলের রক্ত আমার শরীরে ঢুকাচ্ছে, তুমি বুঝতেছো না? এই সামিনা মিনা এ এ কিন্তু ওয়াক্কা ওয়াক্কা এ। এই শালা বাবু কি? এই বোন জামাই, এই ঘর জামাইয়ের বাচ্চা, তুই কার রক্ত আমার শরীরে দিছস? কিন্তু আমি তো কন্ট্রোল করতে পারতেছি না। তুই কার রক্ত আমার শরীরে দিছস? ভদ্র সমাজের রক্ত দিছি। তোর কইছিলাম রে ভাই, এলিটসিনের রক্ত আইনা দিতে, তোর 1 লক্ষ টাকা তোর আমি দিছি, আর লাগলে আরো দিতাম। কিন্তু তুই দেশ নাই, কি জানি একটা করছস, তুই ধারণা করতে দেশ নাই আমার শরীরে কত। হারামজাদা বাচ্চা বইলে দিছে। বইলা দেয় নাই, বাইর করছি। হারামজাদারা মেরে ফেলানোর দরকার না একদম। টাকা কিন্তু ঠিকই দিছে। দিছস কিন্তু 2,000 টাকা দিছস, 18 টাকা নিয়ে মাইরা দিছস না রাস্তায়। এইটাও বইলে দিছে। এই ওরা তো মাইরা ফেলানোর দরকার, একদম মাইরা ফেলা মতোই। বনজামা সৃষ্টি কি হয়েছে, তোরা মাইরা খবরের শিরোনাম হমুদে রক্তের দোষে বনজামাইরা খুন করছি। আমি তোরে একদম পাগল করে ফেলবো তো। কিন্তু দুলা ভাই, সত্যি করে বলুন তো, কি কি মানে কোন কোন রক্তটা দিচ্ছেন? মানে হয় না একটু মেন্টাল প্রিপারেশন থাকে। ধরেন আপনি একটা খুনির রক্ত দিয়ে দিলেন, যদি খুন খারাপি কইরা ফেলে আমার জামাই, তখন কি হবে বলেন? না 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 বুঝলি, আমি শ্রেণীতে নিচে নামছি, কিন্তু খুব খারাপ, এত বড় ভয়ঙ্কর কিছু আমি যাই না। মানে তুই তুই কার কার রক্ত আমার শরীরে দিছস? আমি মুখ খুলে জিজ্ঞেস ক। করতেছি। আমিও কমু, তুই তুই কার কার রক্ত দিছস? ভিক্ষুকের রক্ত দিছে। ভিক্ষুকের রক্ত দিছে? আয় হায় গো, আমি তো এখনো ভিক্ষা চা শুরু করি নাই, কিন্তু চা শুরু করুন কখন কন্ট্রোল করতে পারলাম না। তুই ভিক্ষুকের রক্ত দিছস কেন? আর আর হইলো ওই যে খেলোয়াড়ের রক্ত দিছি, আর দারোয়ান। এই তুই শেষরা শরীর রক্ত দিস না আমার শরীরে? চোর না, না কোনো চোরের রক্ত তো তো শুনছি ওই দারোয়ানের একটু স্বভাব আছে। কিন্তু দেখছো, আমার তো এই চুরির স্বভাবটা ছিল না, দারোয়ানের থেকে এই চুরির স্বভাবটা গেছে। তুমি কিন্তু দারোয়ানের সরাসরি জিজ্ঞেস করবে, ঘটনা আমার কারণে না, এর কারণে ঘটছে, তার রক্তের দোষ। হ্যাঁ, আমি যাওয়ার সময় অবশ্যই জিজ্ঞেস করবো। জান, তুমি শান্ত হও, কন্ট্রোল। এই বোন জামাই, তুই কিন্তু আমার মাথা নষ্ট করে দিছিস। তোর কিন্তু আমি কি কি কি? সামিনা মিনা এ এ ওয়াক্কা ওয়াক্কা এ এ। কিন্তু কিন্তু এরকম করতেছো কেন বাবা? এই দুলাভাই হ্যাঁ। আমার শরীরে দারোয়ানের রক্ত, ভিক্ষুকের রক্ত, খেলোয়াড়ের রক্ত, আর না জানি কত প্রকার রক্ত দিয়ে দিচ্ছে আম্মা। কিন্তু কি, আমি তো ভালো ভালো রক্ত দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিছি। কি জামাই, দিছি কি দেই নাই? সত্যি কথা বলো। আম্মা 1,00,000 টাকা দিছেন। ওরে জামাই, তাহলে তুমি খারাপ রক্ত দিছো কেন? তোমারে তো বলছি ভদ্র শিক্ষিত খানদানি রক্ত দিতে। কি
সজ্ঞান একটা ভুল করে ফেলাইছি, আল্লাহর রাস্তায় মাফ করে। সে যা যা বলতেছে সব সত্যি? সত্যি। হাই হাই, এটা দিয়ে বড় চোর, চোরে করে চোর, চোরের কাছে মেয়ে বিয়ে দিছি। যাও আমার চোখের সামনে থেকে যাও, ইজ্জত রাখে নাই, যাও এখান থেকে। কিন্তু আম্মা, কিন্তু আমি বলতেছি মাগো, আমার ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, কিন্তু তার রোগের জন্য 3 মাস অন্তর অন্তর রক্ত পরিবর্তন করতে হয়, কিন্তু তখন তার চরিত্রে কোনো ক্যারেক্টার থাকে না। এই কথাটা মা তোমার কাছে লুকাইছিলাম, মান সম্মানের ভয়ে লুকাইছিলাম আর কি, তুমি কিছু মনে করো না মা। না মা, আপনার ছেলে আমাকে বলছে, স্বীকার করছে, কিন্তু আমি বিশ্বাস করছিলাম না। কিন্তু মা, রক্ত পরিবর্তন হইলেও তার আসল চরিত্র কিন্তু পরিবর্তন হয় না, বুঝছো? ওই যে আমার রক্ত পাইছে, সত্য কথা বইলা দেয়। মা গো, তুমি আমার ছেলের হাতটা ছেড়েও কখনো যাও না মা। আমার ছেলেটা খুব ভালো, ভালো মানুষ, অন্তরটা একদম পরিষ্কার। কি যে বলেন মা, আপনি একজন নারী, আপনি মা হয়ে যদি এত বছর ওকে সহ্য করতে পারেন, ওর কাছে থাকতে পারেন, তাহলে আমি তো একজন নারী, তাই না? আমাকে কখনোই ছাড়বো না। ওরে মা গো মা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল মা। কিন্তু আজকে তোমরা থেকে যাও। না মা, ওই বাড়িতে আব্বা আসছে, আমার বোন আসছে, একটু যেতে হবে। ও আচ্ছা, কিন্তু ডিনারটা করে যাও, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা। কিন্তু